প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুল মান্নান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। আজকের আলোচ্য বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের গুরুত্বপূর্ণ একটা বিষয়, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। প্রথম আলোচনা করব সংখ্যা পদ্ধতি। কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সাধারণত আমরা প্রত্যেকটা কাজে সংখ্যা দ্বারা প্রকাশ করে থাকি, আর এই সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। সংখ্যা পদ্ধতি সাধারণত দুই প্রকার: অস্থানিক বা নন পজিশনাল, আর একটা স্থানিক বা পজিশনাল নাম্বার সিস্টেম। অস্থানিক সংখ্যা পদ্ধতি: যে সংখ্যা পদ্ধতির সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্ক সমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না, তাদেরকে বলে অস্থানিক সংখ্যা পদ্ধতি। সাধারণত এই ক্ষেত্রে সংখ্যার মান ও সংখ্যার নিজস্ব মানের উপর নির্ভর করে, কোনো সংখ্যার অবস্থানের উপর মান নির্ভর করে না। এই ধরনের একটা সংখ্যা পদ্ধতির উদাহরণ হলো রোমান নাম্বার সিস্টেম। রোমানরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করত সেটা হচ্ছে একটি অস্থানিক সংখ্যা পদ্ধতি। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি 1, 2, 3, 4, 5, 6, 11, 12, 13, 14, 15। এই যে রোমান সংখ্যাগুলো দেখলাম, 1 মানে 1 কে বোঝায়, 2 মানে 2 কে বোঝায়, কিন্তু আমরা 1 দুইবার দিলে আমাদের ক্ষেত্রে হয় 11, তিনটা 1 দিলে হয় 111, আর 1 আর 5 দিলে হয় 15, আর রোমান হয় 4, 5 দিলে হয় 5, আর 5 আর 1 দিলে হয় 51। তা আমরা ভালো করে দেখলে একটা বিষয় খেয়াল করতে পারবো, সেটা হচ্ছে এক্ষেত্রে সংখ্যার মানই ওই সংখ্যার ভ্যালু মান হিসেবে বিবেচিত হয়। অবস্থান এখানে কোনো ইনফ্লুয়েন্স করতে পারে না। সেজন্য এই রোমানদের এই সংখ্যা পদ্ধতি হচ্ছে একটি নন পজিশনাল নাম্বার সিস্টেম। যেমন আমরা 10 এবং 1 দিলে 11 বলি রোমানে, আর 10 এবং 1 দিলে আমাদের সংখ্যা পদ্ধতি হবে 101। এছাড়া 10 এবং 3টা 1 দিলে হবে আমাদের ক্ষেত্রে 10,111, আর রোমানের ক্ষেত্রে হয় মাত্র 11। তাই আমরা বলতে পারি এই ক্ষেত্রে সংখ্যার পজিশনে কোনো ভ্যালু যুক্ত হয় না। এরপর সে স্থানিক নাম্বার সিস্টেম বা পজিশনাল নাম্বার পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির সংখ্যার মান অবস্থানের উপর ভিত্তি করে নির্ণয় করা হয় তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম বলে। এবার আমরা খেয়াল করি, আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে 3টা 5 লিখলে হয় 555, অথচ রোমানে 3টা 5 থাকলে হয়তো 15। তো এটা কিভাবে নির্ণয় হয়েছে? 10 এর সাথে তার পজিশন, 5 এর সাথে তার পজিশন ভ্যালু গুণ করব। 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, বা 5 into 1, 5 into 10, 5 into 100, অর্থাৎ 555 হবে। অর্থাৎ 5 এর সাথে তার পজিশন ভ্যালু 1 যোগ করলে হবে 5, এরপর 10 গুণ করলে হবে 50, এরপরে 100 গুণ করলে হবে 500। অর্থাৎ এখানে সংখ্যার মান এবং স্থানিক মান যুক্ত হবে। আমরা সাধারণত বলি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে বলে থাকি। এগুলো হচ্ছে ওই সংখ্যার পজিশনাল ভ্যালু। এরপর হচ্ছে সংখ্যা পদ্ধতি বেস। কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক বা প্রতীক সমূহ সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতি ব্যাস বা ভিত্তি বলে। যেমন দশমিকে 10টি প্রতীক, তাই এর ব্যাস বা ভিত্তি 10। স্থানীয় মান: সংখ্যাটি যে স্থানে বা অবস্থানে থাকে ওই অবস্থানটা হচ্ছে ওই সংখ্যার জন্য স্থানীয় মান। অর্থাৎ এইটা একক, দশক, শতক, এইভাবে আমরা সাধারণত হিসাব করে থাকি। যেমন 555 তিনটি সংখ্যার ক্ষেত্রে আজ হচ্ছে একক, এরপরের 5টা হচ্ছে দশক, এরপরের 5টা শতক আছে। পজিটিভ সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান 3টি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, ওই সংখ্যা পদ্ধতির ব্যাস, এবং প্রত্যেকটি অঙ্কের অবস্থান বা স্থানীয় মান। এই 3টে মিলে সংখ্যা পদ্ধতির মান নির্ভর করে। স্থানিক সংখ্যা পদ্ধতি 4 ভাগে বিভক্ত: ডেসিমেল, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল। প্রথমে দেখব ডেসিমেল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির সংখ্যার মান বা সংখ্যার গণনা করার জন্য 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে ডেসিমাল নাম্বার সিস্টেম বলা হয়। এই সংখ্যা পদ্ধতির প্রতীকগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। এই পদ্ধতি যেহেতু 10টা প্রতীক রয়েছে, তার এর ব্যাস বা ভিত্তি হলো
10 বা 10। ভারতে সর্বপ্রথম এই সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করা হয়, অর্থাৎ ভারতবর্ষে এটি সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল। যেমন 555 এর ব্যাস যদি আমরা 10 দিই, এটা একটা দশমিক সংখ্যা হয়ে যাবে। বাইনারি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির সংখ্যা গণনা বা প্রকাশ করার জন্য 2টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত প্রত্যেকটি অঙ্ক বা প্রতীককে এক একটা বিট বলা হয়, অর্থাৎ 0 এবং 1 হচ্ছে এই সংখ্যা পদ্ধতির মূল ডিজিট। এই প্রত্যেকটাকে এক একটা বিট বলা হয়। এর ব্যাস বা বিটটি হলো 2, অর্থাৎ যেখানে 2টি প্রতীক রয়েছে সেটি হচ্ছে বাইনারি। যেমন আমরা যদি একটা সংখ্যা লিখি 10110, বাইরে ব্যাস দিলাম 2, তাহলে এটা একটি বাইনারি সংখ্যা। অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল শব্দের ল্যাটিন শব্দ অক্টা থেকে আসে। অক্টা শব্দ অর্থ 8। যে সংখ্যা পদ্ধতির সংখ্যা গণনা করার জন্য 8টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক বা প্রতীক সমূহ হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। এর ব্যাস বা ভিত্তি 8। যেমন 15 একটি অক্টাল সংখ্যা, কিন্তু 1 এ বেস যদি 8 থাকে এটি কিন্তু ভুল হবে, কারণ এই তো অক্টাল সংখ্যার প্রতীক নয়, সুতরাং এটি হবে না। 8 অক্টাল 77 এর পরের সংখ্যা কিন্তু 100, কারণ এরপরে 78 হওয়ার কোনো সুযোগ নেই, কারণ 8 তার সংখ্যা না। 99 হওয়ার সুযোগ নেই, কারণ 9 তার ডিজিট না। এখানে শুধু 0, 1, 2, 3, 4, 5, 6, 7 দিয়ে লিখতে হবে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির সংখ্যা গণনা করার জন্য 16টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। আমরা জানি হেক্সা অর্থ 6, ডেসিমাল মানে 10, অর্থাৎ হেক্সাডেসিমাল মানে 16। 16টা প্রতীক থাকলে আমরা তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলবো। এখানে দশমিকের 10টি এবং ইংরেজি বর্ণমালার প্রথম 6টি বর্ণ নিয়ে এটি গঠিত হয়। এর প্রতীকগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এ থেকে। এর ব্যাস বা ভিত্তি 16। যেমন 1 এফ, বাইরে ব্যাস যদি 16 দিই তাহলে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এবিসি, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। A02B, এটি একটা হেক্সাডেসিমাল সংখ্যা, অর্থাৎ 0 থেকে 9, এ থেকে 1 থাকলে হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা আবার একটু রিভিউ করে নিই প্রথম থেকে। সংখ্যা পদ্ধতি, সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি। সংখ্যা পদ্ধতি এটি 2 প্রকার, স্থানিক ও অস্থানিক। স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে, অস্থানিক হচ্ছে যেখানে অবস্থানের উপর নির্ভর করে না, সেটা অস্থানিক সংখ্যা পদ্ধতি। আর যেটি অবস্থানের উপর নির্ভর করে সেটা স্থানিক, অর্থাৎ স্থানিক, অস্থানিক, পজিশনাল, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির ব্যস্ত হচ্ছে যতটা প্রতীক রয়েছে প্রত্যেকটা পদ্ধতিতে ওই প্রতীকের সমষ্টি। স্থানীয় মান মানে হচ্ছে সংখ্যাটা কোথায় অবস্থান করে সেটাও সংখ্যার স্থানীয় মান। পজিশনাল সংখ্যা হচ্ছে সাধারণত 3টে বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে সংখ্যাটির নিজস্ব মান, সংখ্যা পদ্ধতির ব্যাস এবং অবস্থান, 3টে বিষয়ের উপর। সংখ্যা পদ্ধতি 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল। দশমিক হলো যেখানে 10টা প্রতীক রয়েছে। বাইনারি হলো যেখানে 2টা প্রতীক রয়েছে। আর বাইনারি প্রত্যেকটাকে এক একটা বিট বলা হয়, বাইনারি ডিজিট বলা হয়। অক্টাল হচ্ছে যে সংখ্যা পদ্ধতি 8টা প্রতীক রয়েছে সেটা অক্টাল, আর ব্যাস বা ভিত্তি হচ্ছে 8। হেক্সাডেসিমাল হচ্ছে যেখানে 16টা প্রতীক রয়েছে। 16টা প্রতীক থাকলে আমরা তাকে বলবো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।